সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে একের পর এক দুরন্ত লড়াই শেষে আমরা পেয়ে গেছি সেরা রাঁধুনি সিজন 8-এর সেরা তিনকে। প্লিজ ওয়েলকাম আওয়ার টপ 3 পার্টিসিপেন্টস জুয়াইরিয়া, নিশাত এবং তামান্না ইয়াসমিন। তাদের সামনে চূড়ান্ত কয়েকটি ধাপ, যা পেরোলেই জানতে পারবো কে হচ্ছেন এবারের সেরা রাঁধুনি। ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ আজকে বিট দ্য শেফের আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। তো সবার জন্য আমার শুভকামনা রইল। ফোকাস, কুল, কাম, প্লে। দ্যাটস ইট। আমরা আমাদের ক্লিন হ্যান্ডস ইউজ করব জাস্ট লাইক ইটালিয়ান শেফস। The gnocchi and octopusটা you didn't finish it well. দিবা, আমরা প্রত্যেকে আপনাকে ভীষণ মিস করব। অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে নিশ্চয়ই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমি মৌসুমী মৌ দাঁড়িয়ে রয়েছি সেরা রাঁধুনির মহামঞ্চে। এখানে দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। দর্শক, এই মহামঞ্চে এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমাদের মহামঞ্চের উজ্জ্বল 3 নক্ষত্র, দেশের স্বনামধন্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং আমাদের ভালোবাসার প্রিয় অভিনয় শিল্পী দিলারা হানি পূর্ণিমা। সেই সাথে রয়েছেন our very own talented 5 mentors। দর্শক, আপনারা জানেন বিগত সিজনগুলোতে সেরা 3 নির্বাচিত হবার পর আমরা মহামঞ্চ ছেড়ে চলে গিয়েছি অন্য কোথাও। যেহেতু সিজন 8-এ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মহামঞ্চে, তার মানে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। সেটাই আমি জানতে চাই যে এই মহামঞ্চে সিজন 8-এ এই নতুনত্ব কেন? নতুনত্ব, ইনোভেশন তো থাকবেই। দিস ইজ অল পার্ট অফ দ্য রিয়ালিটি শো অ্যান্ড এই ইনোভেশন নতুনত্বর কারণেই আমাদের আজকের এক্সট্রা এপিসোড। থ্যাংক ইউ শেফ। আরও অনেক কথা শুনবো, তবে যাদেরকে নিয়ে আমরা সেরা রাঁধুনি সিজন 8-এর চূড়ান্ত পর্বের প্রথম চ্যালেঞ্জ শুরু করতে চাই তাদেরকে এবার আমন্ত্রণ জানাতে চাই। দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর টপ 3 পার্টিসিপেন্টসকে শেষবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। প্লিজ ওয়েলকাম আওয়ার টপ 3 পার্টিসিপেন্টস জুয়াইরিয়া, নিশাত এবং তামান্না ইয়াসমিন। ডিয়ার জাজেস, আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে আমাদের টপ 3 পার্টিসিপেন্টসদের সঙ্গে। জুয়াইরিয়া কামাল, নিশাত আঞ্জুম, সেই সাথে তামান্না ইয়াসমিন। গত পর্বে আমরা দেখেছি আপনাদের চোখে আনন্দ অশ্রু। জুয়াইরিয়াকে দিয়ে শুরু করি, কেমন আছেন আজ, কেমন লাগছে? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং আমার প্রচেষ্টায় আমার স্বপ্নের কাছে আমি চলে এসেছি, সেজন্য খুবই ভালো লাগছে। এবং এখন জাস্ট মানে লাইক তারা ছোঁয়ার মতো অবস্থা, স্বপ্ন ছোঁয়া বাকি। থ্যাংক ইউ সো মাচ। নিশাত, টপ 3-তে আছেন আপনারা এবং প্রথমবারের মতো সিজন 8-এ এবার টপ 3-র প্রথম চ্যালেঞ্জ এই মহামঞ্চে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু টেনশনে আছেন? মহামঞ্চে এর আগে কখনো এরকম চ্যালেঞ্জ দেখিনি,
যেহেতু এই প্রথম টপ 3 কে নিয়ে কোনো চ্যালেঞ্জ হতে যাচ্ছে, নিশ্চয়ই আরও চ্যালেঞ্জিং বিষয়ই হবে। তো এই নিয়ে একটু চিন্তিত আছি, বাট কনফিডেন্স আছে যাই আসবে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। তামান্না, ইয়াসমিন, সময় কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি খুবই ভালো ফিল করছি। এপিসোডটা শেষ হবার পর যখন টপ 3 হয়ে গেলেন আপনারা, এরপর তো নিশ্চয়ই রুমে গিয়ে মাকে কল দিয়েছেন। মা কি বলেছে আপনাকে? আম্মু কেঁদে দিয়েছেন, ছোট বোন, আমার ছোট ভাই সবাই জেগেছিল, ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করছিল যে আমি কখন আসবো। পরে যখন আমি নিউজটা দেই তারা সবাই কেঁদে ফেলেছে। আমার ছোট বোন সবার আগে কেঁদে ফেলেছে, তারপর আম্মু। থ্যাংক ইউ তামান্না, থ্যাংক ইউ সো মাচ। মেন্টরস, কেমন আছেন আপনারা? খুবই ভালো আছে। মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আপনার একজন পার্টিসিপেন্ট টপ 5 থেকে বিদায় নিয়েছিলেন, সাফায়াতের কথা বলছি আমি। অন্য আরেকজন পার্টিসিপেন্ট নিশাত টপ 3 তে জায়গা করে নিয়েছেন। কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে। টপ 5 থেকে একজন বাদ চলে গেছে, আমার টিমের একজন টপ 3 তে দাঁড়িয়ে আছে। আমার 5 মেন্টর, আমরা সবাই চেষ্টা করেছিলাম সবার জন্য। এই জন্য যেই থাকবে, যারা 3 জন আছে তাদের জন্য সবারই তরফ থেকে শুভকামনা। আইরিশ আতিয়ার, জি আপনার একজন পার্টিসিপেন্টকে নিয়ে, অর্থাৎ জুয়াইরিয়ার কথা বলছি আমি, অনেকদিন ধরে ফাইট করছিলেন জি এবং তিনি এখন পর্যন্ত টিকে থেকে টপ 3 তে জায়গা করে নিয়েছেন। কেমন লাগছে এই মুহূর্তে? আমার তো ভালো লাগছে। আমার যে পার্টিসিপেন্ট জুয়াইরিয়া, ও যেরকম ফাইট করছে আমিও কিন্তু ওর সাথে ফাইট করছি, বিকজ টপ 14 থেকে আমি একজন প্লেয়ার নিয়ে খেলছি এখানে। তো ওর সাথে সাথে আমার ফাইটিংটাও ছিল অনেক, কিন্তু হ্যাঁ আমি অনেক স্যাটিসফাইড যে ওর যে অ্যাবিলিটিটা, ওর যে যোগ্যতাটা, সেটা যে ওইখানে দেখাতে পেরে এখন টপ 3 তে পজিশন করে নিয়েছে, সেটার জন্য আমি খুবই স্যাটিসফাইড। সাদিয়া তাহের, টপ 3 নিয়ে আমরা এবার একটু ডিফারেন্ট ওয়েতে আগাচ্ছি, নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। কেমন লাগছে বিষয়টি আপনার? সিজন 8-এ আমরা অনেক কিছুই নতুন দেখছি। আই গেস এটাও খুব নতুন একটা এডিশন, আর অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে তাদের জন্য, কারণ সব চ্যালেঞ্জেসগুলোই কিন্তু খুব ডিফিকাল্ট হচ্ছে এই সিজনে। বাট তাদের জন্য বেস্ট উইশেস। এতটুক যখন পার করে এসেছে, অবশ্যই আজকের চ্যালেঞ্জটাও খুব ভালোভাবেই ফেস করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব নাদিয়া নাতাশার কাছে। সাদিয়া তাহের একটু আগেই বলছিলেন সিজন 8-এ অনেক নতুনত্ব আমরা দেখছি। এপিসোড সংখ্যা বেড়েছে 10টি। আমরা গ্র্যান্ড অডিশনে 48 জনকে নিয়ে ফাইট দিয়েছিলাম, সেখান থেকে টপ 20 নিয়ে আমরা মহামঞ্চের জার্নি শুরু করেছিলাম। এবারের সিজন 8-এর এই নতুনত্ব নিয়ে আপনার কি বলার আছে? সিজন 8-এ যাই হচ্ছে নতুন, সেটাই কিন্তু অনেক বেশি এক্সাইটিং হচ্ছে আমার কাছে মনে হয়েছে, এবং ওদের অনেক নিজেকে দেখানোর সুযোগটাও কিন্তু বেড়ে গেছে, যেহেতু এপিসোড কিন্তু বেড়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় এবার টপ 3-তে যেটা হচ্ছে মঞ্চে, এমন কিছু আসবে যেটা হয়তো কখনোই আগে হয়নি বা আমরা চিন্তাও করছি না। তো এটার জন্য আমরা ওয়েট করছি যে কি আসছে এবং কি এরা করবে। ফেরদৌসারা, আপনার একজন পার্টিসিপেন্ট দিবা টপ 4 থেকে বিদায় নিয়েছেন, অন্যদিকে আপনার আরেকজন পার্টিসিপেন্ট তামান্না হাইয়েস্ট স্কোরার হয়ে টপ 4 থেকে টপ 3 তে জায়গা করে দিয়েছে। কি বলবেন এই মুহূর্তে? আমি এটাই বলবো, প্রত্যেকটা দিনই এখন চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ওরা টপ 3 তে দাঁড়িয়ে আছে। তাদের উপরে জাজেসদের, আমাদের এবং দর্শকদেরও এক্সপেকটেশন অনেক বেশি। তাই বলবো যে প্রত্যেকটা চ্যালেঞ্জিং সময়েই নিজেকে স্টেবল রেখে সেই চ্যালেঞ্জগুলোকে পার করে নিজের স্বপ্নের কাছে পৌঁছিয়ে যাওয়াটাই আসলে এখন তাদের লক্ষ্য। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার জাজেস, এবার তো যে বিষয় নিয়ে আমরা শুরুতে আলাপ করছিলাম, সেই আলাপটাকে আরেকটু আগাতে চাই। কি কারণ রয়েছে আজ এই মহামঞ্চে আমাদের থেকে যাবার? নতুনত্ব বিষয় তো এখানে আছেই। সেরাধুনী সিজন 8-এ বিগত সিজনগুলোর চাইতে এবারে অনেক বেশি টাস্ক প্রতিযোগীদেরকে মোকাবেলা করতে হয়েছে। সেখান থেকে ভাবলাম এত সুন্দর মহামঞ্চ, এখান থেকেই টপ 3-কে দিয়ে কেননা আরও একটি কঠিন চ্যালেঞ্জ দিয়ে আমরা এই মহামঞ্চকে বিদায় দিই। এর আগের সিজনসে আমরা টপ 3-কে নিয়ে প্রফেশনাল কিচেনে চলে যেতাম। এক্স্যাক্টলি। বাট ফর দিস সিজন উই থট ওয়াই নট তাদেরকে দিয়ে এখান থেকে আরেকটা নতুন ডিফিকাল্ট পরীক্ষা হয়ে যাক। শুধু নতুন বলেননি আমাদের শেফ, সাথে অ্যাড করেছেন ডিফিকাল্ট। কঠিন কিছু হচ্ছে এটা আমি শিওর, বাট আজ হচ্ছে কি সেটা এখনো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আজ যে আমাদের কি করতে হবে, কি করা উচিত এই টপ 3 পার্টিসিপেন্টসের জন্য, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না।
মানে কি করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন না, এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তবে এই কথার কিন্তু একটা সুন্দর বাংলা শব্দ আছে, কিং কর্তব্য বিমূঢ়। কি আশ্চর্য মো, আজকের চ্যালেঞ্জের নাম দেখে তুমি বলে দিয়েছো কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ় এই কথাটা শুনে প্রথমে একটু পাজলড হয়ে গেলাম, কারণ বুঝতে পারছিলাম না যে কি করতে হবে। কিং কর্তব্য বিমূঢ়, অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে যখন পড়েছিলাম এক কথায় প্রকাশ, এরকম একটা বিষয় কি হবে কি না হবে এরকম একটা প্রথমে পাজলটা বিষয় চলে এসেছে। লাইফ কখনো কখনো আমাদেরকে এমন সিচুয়েশনে ফেলে যে আপনাদেরকে ইনস্টিংক্ট, ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাভেলেবল রিসোর্সেস নিয়েই কাজ করতে হবে। অ্যান্ড আমাদের চ্যালেঞ্জ আজকে এরকমই একটা সিচুয়েশন। ভেরি ইন্টারেস্টিং। তাহলে সেই সিচুয়েশনটা আসলে কি? সুন্দর করে একটা গল্প শোনাই। নিশ্চয়ই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমাদের এই 3 পার্টিসিপেন্টস খুব সুন্দর একটা গাড়িতে উঠলো। গাড়িতে করে তারা যাচ্ছে দূরে, অনেক দূরে, অনেক দূরে, যেখানে কোনো বিদ্যুৎ নেই, কোনো নেটওয়ার্ক নেই, এমন একটা প্রত্যন্ত গ্রামে পৌঁছানোর পর তারপর হঠাৎ করে যখন গাড়িতে উঠলো, গাড়ি গেল নষ্ট হয়ে। আরে সর্বনাশ! আরে শুনো তো, বাকি তো রয়ে গেছে, শেষ করিনি। সরি। আমাদের ওই সময় অনেক ক্ষুধা লেগেছে। আরে আপনারাও আছেন গল্পে? আরে আমরা না, আপনিও আছেন, আমাদের 5 মেন্টার্সরাও আছেন। আমরা সবাই গিয়েছি, আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই। কি করব? আর এমন খিদে লেগেছে, তারপর বাকি গল্প শেফ বলবে। খিদা আপনারও লেগেছে, খিদা আমারও প্রচণ্ড লেগেছে। আমাদের কাছে আছে কি শুধু লিমিটেড রিসোর্সেস, বাট আমাদের সাথে আমাদের 3 টপ পার্টিসিপেন্টস আছে। অ্যান্ড আই বিলিভ তারা এই লিমিটেড রিসোর্স দিয়ে আমাদেরকে আজকে একটা অনেক সুস্বাদু মিল ক্রিয়েট করে দিতে পারবে। ডিয়ার পার্টিসিপেন্টস, গল্প তো শুনলে, কিন্তু আজকে তোমাদেরকে রান্না করতে হবে মাটির চুলায় লাকড়ি দিয়ে। যেই লিমিটেড উপকরণ দেওয়া হবে সেগুলো দিয়েই সুন্দর করে আজকে তোমাদেরকে ফুড আমাদের জন্য প্রিপেয়ার করতে হবে। কিন্তু এই মহামঞ্চে মাটির চূড়া লাকড়ি কিভাবে? গ্রামের গল্প যেখানে বলছি সেখানে নিশ্চয়ই মহামঞ্চে রান্না হবে না, রান্নাটা হবে মহামঞ্চের বাইরে। তোমাকে একটু দেখাই আমাদের রান্নাটা কোথায় হবে, চলো দেখি। ও মাই গড! বাহিরে রান্না করতে হবে কুঁড়ে ঘরে মাটির চুলায়। তো আসলে আমার একদম ছেলেবেলার কথা ফিল হয়েছে যে আমি জোলাবাতি একটা খেলা যেরকম। মাটির চুলা আমার জন্য লাইক ফ্রেন্ড, মানে শেষবারের মতন এই মহামঞ্চে যে পারফরমেন্সটা দিব সেটা আমার জন্য অনেক ইজি টাস্ক হয়ে গেছে। মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিলাম যে মহামঞ্চে হয়তো আজকে লাস্ট টাইম রান্না করব, সেটা করা হলো না, কিন্তু ন্যাচারের সাথে একটা কুঁড়ে ঘরে রান্না করব এই ভেবে ভালো লাগছিল। কি মো, দেখলে কত সুন্দর আয়োজন করেছি আমরা। ওকে, সো গল্প শেষ, এখন আমরা রিয়ালিটিতে ব্যাক করি। টপ 3 পার্টিসিপেন্টস, আজকে আপনাদেরকে রান্না করতে হবে আমাদের এই গ্রামের সেটিংয়ে। যা ইনগ্রিডিয়েন্টস, যা সেটিং আছে সেগুলো ইউজ করে আপনারা আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করবেন, বাট প্লেটিংটা হবে ওয়ান লাস্ট টাইম এই মহামঞ্চে। শেফ, গল্প শুনলাম, চ্যালেঞ্জ কি সেটাও জানলাম, কিন্তু নিশ্চয়ই কিছু ব্রিফিং রয়েছে, কত সময়ের মধ্যে করতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আজকের এই টাস্কের জন্য সময় থাকছে তোমাদের 2 ঘন্টা, 2 আওয়ার্স। আর 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে রান্না করতে হবে ফুলকপি, আলু, টমেটো এবং ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল বানাতে হবে, সাদা ভাত, বেগুন ভর্তা, দুধ চিতই পিঠা। পার্টিসিপেন্টস,
দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি কি করতে হবে। ফুলকপি, আলু, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাদা ভাত, বেগুন ভর্তা এবং দুধ চিতই। আমার এখনই জিভে পানি এসে গেছে। পার্টিসিপেন্টস, আপনাদের আজকে যে সেটিংটা করে দেওয়া হয়েছে সেখানে সমান ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ইকুইপমেন্টস দেওয়া আছে। আজকে চ্যালেঞ্জটা এটাই যে একটা নতুন এনভায়রনমেন্টে আপনারা আমাদেরকে একটা ফ্যান্টাস্টিক ডিশ কিভাবে করে দিবেন। ইটস এ নিউ কিচেন, নিউ সেটিং। যাবেন, যে জায়গাটা বুঝে নেবেন, কিভাবে করে কি করতে চান প্ল্যানিং করে নেবেন, অ্যান্ড দেন ইউ স্টার্ট। সেরা রাঁধুনির সেরা 3-এর মর্যাদা অনেক বেশি। আমি বিলিভ করি আপনারা আপনাদের সেরা 3-এর মর্যাদাটা ধরে রাখবেন এবং সেই মানের খাবার আমাদের সামনে প্রেজেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার অনুরোধ করব আমাদের বিজ্ঞ বিচারকদেরকে তাদের আসনে গিয়ে বসার জন্য। মেন্টার্স, আপনারাও বসবেন। দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর সেরা 3কে নিয়ে শুরু হতে যাচ্ছে অভিনব কঠিন এক পরীক্ষা, কিং কর্তব্য বিমূল। তবে তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে টপ 3কে নিয়ে আমরা চলে যাব সেই টাস্কে, যেটা হবে মহামঞ্চের বাইরে। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। প্রথমবারের মতো সিজন 8-এ টপ 3 পার্টিসিপেন্টস মহামঞ্চে লড়ছেন আরও একটি লড়াই, যার নাম কিং কর্তব্য বিমূল। এবং পার্টিসিপেন্টস, এবারে মহামঞ্চের বাইরে গিয়ে আপনাদেরকে রান্না করতে হবে মাটির চুলোয় লাকড়ি দিয়ে। আর আপনারা সবাই জানেন যে আপনাদের সময় দেওয়া হয়েছে রান্নার জন্য 2 ঘন্টা। সেই সময় শুরু হচ্ছে এখন। বাবা, মাটির চুলা, পাশাপাশি হচ্ছে মাটির হাঁড়ি, মাটির কলস, আসলে অন্যরকম। যেটা বলে, এটাকে আমি বলবো যে নারীর টান বা মাটির চুলায় রান্না করা অন্যরকম একটা ফিলিংস। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার নিজের বাসাতেও মাটির চুলা আছে, যেখানে লাকড়ি দিয়ে আমার মা রান্না করেন এবং সামটাইমস আমি আমার মাকে হেল্প করার জন্য আমিও রান্না করি। সো ছোটোবেলা থেকে যেহেতু আমার এই অভ্যাসটা আছে, এটা আমার কাছে কোনো নতুন ফিলিংস না। বাট অবশ্যই বলবো না যে পুরোটা টাস্ক ওয়াজ ইজি, কারণ আমাদেরকে মাথায় রাখতে হয়েছে টেস্ট প্রপার হতে হবে, প্লেটিং প্রপার হতে হবে, আমাদের পুরো কনসেপ্টটা আমাদেরকে প্লেটে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। অ্যান্ড এখানে একটা বিন্দুমাত্র ভুলের কোনো আর কি সুযোগ নাই। শেফ এবং ম্যাম, আমরা চাচ্ছি যে আমরা যে একটু দেখে আসি ওরা কি করছে। জি জি, অবশ্যই, চলে যান। নিশ্চয়ই, প্লিজ।
মেন্টরস, কেমন দেখলেন আমাদের টপ 3 কে? খুবই ভালো লেগেছে দেখে, কারণ আমাদের মহামঞ্চে এই প্রথম একটা গ্রামীণ পরিবেশে এই ধরনের রান্নার কনসেপ্ট। তারা কিন্তু মাটির চুলায় যে সুন্দর করে লাকড়ি দিয়ে রান্না করছে, এটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। সাদিয়া তাহির? খুবই ভালো লেগেছে আসলে। আমার কাছে টাস্কটাই অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমরা সবাই আজকাল মডার্ন ইউটেন্সিলস নিয়ে এত অভ্যস্ত, মানে আগের যে ট্রেডিশন বা ঐতিহ্য আছে ওইটা কিন্তু আমরা অনেকটা ভুলে যাচ্ছি। সো ওইটাতে আবার কিভাবে একটা ডিফারেন্ট, অনেক প্রেজেন্টেবল একটা ডিশ প্রেজেন্ট করবে টপ 3, এটা দেখতে আমি খুব এক্সাইটেড। আইডি সাতিয়ার, কেমন উপভোগ করলেন দেখতে গিয়ে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কারণ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস। তো এখানে কিন্তু আগুনের যে ব্যালেন্স করাটা কিংবা মাটির হাঁড়িটা আগে যে প্রসেসটা করতে হয় সেগুলো মেনটেন করে ওরা যে কাজটা করছে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই হচ্ছে কমপ্লিট করছে, এটা দেখে আমি খুবই এক্সাইটেড। আমার মনে হয় নাদিয়া, নাতাশা এবং ফেরদৌসারও একই কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে পরে আড্ডা দিচ্ছি আমি। পার্টিসিপেন্টস, নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। 2 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাদের রান্না শেষ করে মহামঞ্চে ফিরে আসতে হবে এবং তারপর প্লেটিং কমপ্লিট করতে হবে। সো দ্রুত করুন। আমার গ্রাম্য পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগছে, আমি খুবই এনজয় করছি। এখন আমি তরকারি রান্না করছি। আমার তরকারি প্রায় অলমোস্ট আমার ভাত হয়ে গেছে। ভর্তার জন্য বেগুনটাও তৈরি করে ফেলেছি। পিঠার জন্য দুধ প্রিপেয়ার, ব্যাটার প্রিপেয়ার। এখন আমি রান্না করছি মাছের ঝোল, মাছ ভাজি করছি। এই তো। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম কিং কর্তব্য বিমূঢ়। তো আসলে ফিলিংস হচ্ছে ওয়াও, সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। দেখা যাক শেষ অবধি আর কি রান্না করছি হচ্ছে আমাদের বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাতে হবে, সাথে হচ্ছে দুধ চিতই বানাতে হবে, আর হচ্ছে সাদা ভাত রান্না করতে হবে, আর ট্যাংরা মাছের ঝোল করতে হবে। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম কিং কর্তব্য বিমূঢ়, অ্যান্ড এটা আমার জন্য খুব একটা নতুন নয়, বিকজ আমার জন্য খুবই ইউজুয়াল। আমি অ্যাকচুয়ালি এরকম পরিবেশ থেকেই এসেছি। আমার মনে হচ্ছে আমি বাসাতে রান্না করছি আমার বাসার মানুষদের জন্য। এখন আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করছি, অ্যান্ড ভর্তার জন্য বেগুনটা এখানে পুড়তে দিয়েছি। সো এটা রেডি হলে আমি জাস্ট পিঠাটা বানাবো। আমার ভাতও রেডি হয়ে গেছে। ডিয়ার জাজেস, আসলে যেহেতু সময় বেশি বাকি নেই, হয়তো 30 থেকে 32 মিনিট আছে, আমার একটু দেখে আসাও হলো এবং ওদেরকেও জানিয়ে আসা হলো যে আর কিন্তু 30 মিনিট বাকি। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। জুয়াইরিয়া, নিশাত এবং তামান্না, স্ক্রিনে দেখে আমি আর থাকতে পারছিলাম না, মনে হলো একটু সরাসরি যাই, দেখি আপনারা কি করছেন। তবে মনে করিয়ে দেই আর মাত্র 30 মিনিট বাকি আছে। এই সময়ের মধ্যে সকল রান্না শেষ করতে হবে, আর আমি খুব এক্সাইটেড কারণ বাংলা খাবার আমি খুব ভালোবাসি। নিশাত, আপনার পিঠা দেখতে খুবই দারুণ হয়েছে, শেষ করুন। আমি মহামঞ্চে ফিরে যাচ্ছি। ফুড টেস্টিংয়ের সময় অবশ্যই আপনাদের সবার খাবার ট্রাই করব। ম্যাম, শেফ, সময় অনেক কম, সবাই গেছে, আমরা যাইনি, এটা হয়? চলেন একটু ঘুরে আসি। চলো।
হ্যালো, কি অবস্থা জুয়াইরিয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা কি করে নিচ্ছেন? অ্যাকচুয়ালি মাটির পাত্র নিচের দিকে তেল দিয়ে নিতে হয় যাতে ফেটে না যায়। আমি ফার্স্টে তাপ দিয়েছিলাম, তাও ফেটে গেছে। আমি নেক্সট টাইম আবার ট্রাই করছি যাতে এবার পুরোটা না ফেটে যায়। জয়, আপনার মাছ রেডি হয়ে গেছে, জি, ভর্তাটা বাকি। ভর্তাটা জাস্ট মিক্স করতে হবে, সব রেডি করে রেখেছি। অ্যান্ড পিঠাটারও দুধটাও অলমোস্ট রেডি, জাস্ট আমি গুড় আর দুধটা মিক্স করে পিঠাটা করে জাস্ট ভিজাব। থ্যাংক ইউ জুয়াইরিয়া। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো, হ্যালো শেফ। হ্যালো। চোখ তো পুরা কান্নাকাটি করে অবস্থা শেষ। আমার ধোয়াতে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে অনেক। কি কি শেষ হলো এখন পর্যন্ত? শিব, আমার মাছ অলমোস্ট ডান। আর হচ্ছে দুধ চিতইয়ের জন্য দুধ আগেই জাল করে রেখেছিলাম, এখন একটু জাস্ট গরম করে নিচ্ছি। আর ব্যাটার রেডি করে রেখেছি। আর বেগুন ভর্তা আমার হয়ে গেছে। ঠিক আছে, কাজ চালিয়ে যান। হ্যালো তামান্না, হ্যালো ম্যাম। কত দূর আপনার রান্নার? আমার হয়ে গেছে অলমোস্ট। একটা আমি দিয়ে দিই। শিওর ম্যাম। মিডল। বিসমিল্লাহ। সুন্দর। চিতই পিঠা তো দেওয়া হয়ে গেল, একটা আমি দিয়েছি। মাঝখানের ছোট্ট গোল চিতই পিঠাটা আমার দেয়া, এটা আমাকে দিবেন। জি ম্যাম। আর বাকি সব তো রেডি হয়ে গেছে, সময় খুবই কম, তাড়াতাড়ি করে ফেলুন। জি। জাজেস কেমন দেখলেন আমাদের টপ 3 কে? দেখলাম, দেখতে তো অনেক ভালোই লাগছিল, বাট ইট ইজ নট ইজি। বাট আমার বিশ্বাস টপ 3 উইল গিভ আস আ গুড ডিশ টুডে। আমার কাছে যখন জিজ্ঞেস করলাম তখন তারা বললেন তারা নাকি এটা সবসময় করে থাকে, অভ্যস্ত। এই মহামঞ্চে যেই প্রেশারটা থাকে তাদেরকে দেখে মনে হচ্ছে আর কোনো প্রেশার নেই। এখন তারা প্রেশার নিতে 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 ইউজড হয়ে গেছে। রাহিমা সুলতানা রিতা, কখনো মাটির চুলোয় রান্না করেছেন? আমার সে অভিজ্ঞতা আছে। নট অনলি দ্যাট, আমি একটা শো করেছিলাম গ্রামে গিয়ে, চিতই পিঠা বানানো, পিঠার মৌসুমে গিয়ে সর্ষে খেতে দাঁড়িয়ে উপস্থাপনা করে মাটির চুলায় রান্না করেছি। আমার মনে হচ্ছে আমি একটু যাই, আবার একটু রান্না দেখি কতদূর আগালো। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। জুয়াইরিয়া, নিশাদ এবং তামান্না, আর মাত্র 5 মিনিটস বাকি আছে। এই 5 মিনিটসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, সো দ্রুত করুন। জুয়াইরিয়া, নিশাত এবং তামান্না কাউন্টডাউন দিচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. দর্শক, আমাদের টপ 3 পার্টিসিপেন্টস আজ লড়ছেন মহামঞ্চের নতুন একটি চ্যালেঞ্জে, যার নাম কিং কর্তব্য বিমূর। এবং সেই কিং কর্তব্য বিমূরের চ্যালেঞ্জ কিন্তু ডান, রান্না শেষ হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে, এবারে ফুড টেস্টিং এর পালা এবং আমরা চলে যাব মহামঞ্চে। তবে তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ মহামঞ্চের আজকের চ্যালেঞ্জ এবং আমাদের টপ 3 পার্টিসিপেন্টসের প্রথম চ্যালেঞ্জ কিং কর্তব্য বিমূর।
আমাদের পার্টিসিপেন্টসরা রান্না করে ফেলেছেন, একটু আগেই দেখেছেন, এবং তারা আজ মহামঞ্চের বাইরে রান্না করেছেন পুরো গ্রামীণ আবহে। এবারে সেই টপ 3 পার্টিসিপেন্টসকে মহামঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। পার্টিসিপেন্টস, আপনাদের রান্না করা আজকে সেই বিশেষ খাবার নিয়ে প্রবেশ করুন মহামঞ্চে। ডিয়ার জাজেস, চলে এসেছেন আমাদের টপ 3 পার্টিসিপেন্টস। আজকে একেবারেই ভিন্ন আবহে ভিন্ন আঙ্গিকে রান্না করেছেন, তবে আমার খুব ভালো লেগেছে। আমি বাংলা ফুড খুব ভালোবাসি। আজকে আমাদের টপ 3 পার্টিসিপেন্টসের হাতে বানানো দেশীয় ফুড আমরা টেস্ট করব। শুরুতেই আমন্ত্রণ জানাবো জুয়াইরিয়াকে। জুয়াইরিয়া, আপনার হাতে বানানো ফুলকপি, আলু, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাদা ভাত, বেগুন ভর্তা এবং সেই সাথে দুধ চিতই আমরা একটু টেস্ট করতে চাই। চলে আসুন, নওগাঁর জুয়াইরিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। আলু, ফুলকপি, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, বেগুন ভর্তা, দুধ চিতই এবং সাদা ভাত। জয়রিয়া, কেমন ছিল তোমার আজকের এক্সপেরিয়েন্স? খুব ভালো লেগেছে। নতুন একটা কিচেন পেয়েছিলাম, বাংলা কিচেন, যেটা আমাদের মানে বাঙালির ঘরে ঘরে যে কিচেনটা খুব প্রচলিত। সো খুব ভালো লেগেছে। জয়রিয়া, লাস্ট টাইম কবে মাটির চুলায় রান্না করা হয়েছে? অ্যাকচুয়ালি আমি এখানে আসার আগে মাটির চুলাতে রান্না করে এখানে এসেছি, কারণ আমাদের বাসায় মাটির চুলাও আছে, গ্যাসের চুলাও আছে, কিন্তু আমরা যেহেতু মাটির চুলা আছে সেহেতু আমরা মাটির চুলাটা বেশি ইউজ করি। অ্যাকচুয়ালি আমি অনেক ইউজ টু এই বিষয়টা নিয়ে। সো আজকে আপনার জন্য চ্যালেঞ্জটা খুবই ইজি ছিল, রাইট? মোটামুটি, বাট মহামঞ্চের প্রেশারটা একটু লাগছিল, বাট পরিবেশটা মানে নিজের বাড়ির মতন ফিল হচ্ছিল। আপনাকে দেখে বেশ কনফিডেন্ট মনে হচ্ছিল। টমেটো পুড়িয়েছেন, মানে বেগুন টমেটো একসাথে ফেলিয়ে তারপর চুলাতে রান্নার শেষে যখন যে কয়লাটা ছিল ওখানে বেগুন আর টমেটো দিয়েছিলাম পুরানোর জন্য। তো খুব সামান্য পরিমাণ টমেটো দিয়েছি, টমেটোর একটা ফ্লেভার আর ট্যাঙ্গিনেসটা আনার জন্য, টেস্টটা ভালো লাগে। জয়রিয়া, জি স্যার। আপনার আজকে ট্যাংরা মাছের ঝোলটা ইট লুকড রিয়েলি নাইস, খুবই সুন্দর প্লেটিং ছিল। টেস্ট ওয়াইজ ইট ইজ গুড, ইট ফিলস লাইক হোম কুকড একটা ট্যাংরা মাছ। সব কিছুর ফ্লেভার্স অ্যান্ড কুক অলমোস্ট পারফেক্ট ছিল। আমার একটা আলু মনে হয়েছে স্লাইটলি একটু আন্ডার কুক, বাট দেন ওয়েন আই ট্রাইড দ্য সেকেন্ড আলু ইট ফেল্ট যে ঠিক আছে। সো হতেই পারে একটা মেবি স্লাইটলি আন্ডার কুক রয়ে গেছে। এছাড়া আই থিঙ্ক ইউ হ্যাভ রিয়েলি ডান আ গুড জব। বেগুন ভর্তাটা মজা ছিল। আই রিয়েলি লাইকড যে আপনি এটাতে টমেটোজ অ্যাড করেছেন, বিকজ অ্যাট দিস স্টেজ সবাইকে সেম ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, সো সবার টেস্টও মোরলেস সেমই হবে, বাট হাউ ক্যান ইউ বি ডিফারেন্ট, অ্যান্ড ইউ আর ডিফারেন্ট বাই পুটিং টমেটোজ আপনার বেগুনের সাথে। মাটির চুলা রান্না খুবই পছন্দের খাবার, তাও আবার যদি দেশীয় মাছ থাকে। আমরা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে। খুব ভালো লেগেছে আপনার ফুলকপি, টমেটো, আলুর ঝোল দিয়ে ট্যাংরা মাছ। ভাত তো ভাতে, জি, ভাতটাও আবার প্রপারলি হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে আপনি যে বেগুনের সঙ্গে টমেটো অ্যাড করেছেন, এটার ফ্লেভারটা আসলেই ভালো হয়েছে। টমেটোর চাটনিও আমরা পছন্দ করি, সাথে আবার বেগুন পোড়া, তো দুটো মিলিয়ে এটার যে ট্যাঙ্গিনেসটা আপনি চাপছিলেন ওটাই এসেছে। চিতই পিঠাটা আমার কাছে একটু শক্ত লেগেছে পিঠাগুলো, সাথে যে মিল্কটা দিয়েছেন মিল্কের ফ্লেভারটা ভালো, বাট একটু মনে হচ্ছে পাতলা হয়ে গেছে। তাছাড়া খেতে খারাপ লাগছে না। থ্যাংক ইউ। জয়রিয়া, আপনার চিতই পিঠাটা একটু শক্ত রয়ে গিয়েছে আজকে। কিছু জায়গায় ইটস প্রপারলি কুকড, বাট মোস্ট অফ ইট অনেক শক্ত রয়ে গিয়েছে। আর চিতই পিঠার সাথে যে ব্রথটা দিয়েছেন সেটা খেতে অনেক মজা। আজকে আপনি যে এই সেটিংয়ে কাজ করেন বা মাটি চুলায় কাজ করেন, আমি আপনাকে দেখে সেটা বুঝতে পারছিলাম। ওয়ান থিং দ্যাট আই নোটিস টুডে, আপনার বটি দিয়ে কাটার স্কিলস, দ্যাট ওয়াজ ইনসেন। আমার দেখে ওখান থেকে খুব ভালো লাগছিল, অ্যান্ড আই থট এটা মেনশন করবো আজকে আপনাকে।
আপনি অন্যদিকে তাকিয়ে জাস্ট বটি দিয়ে যেভাবে করে অনিয়ন্স চপ করছিলেন, হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ স্যার, গুড জব। থ্যাংক ইউ স্যার। জুয়ারিয়া, জি ম্যাম। আসলে আমার খুব ভালো লাগছিল তোমাকে মাটির চুলায় রান্না করতে দেখে। শেফ তো বলল, বিশেষ করে তোমার মানে বটির তুমি যে ইউজ টু সেটা বোঝা যাচ্ছিল। আর খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে, প্রত্যেকটা ডিশই, সেই টমেটো, আলু, ফুলকপির ঝোল, বেগুনা আর টমেটো ভর্তা। আর একই কথা বলবো, চিতই পিঠাটা একটু শক্ত, বাট চিতই পিঠার যে দুধটা ছিল, মিল্কটা ছিল, সেটা ভালো ছিল খেতে। কিন্তু পিঠাটা যেটা আমরা অভ্যস্ত নরম, মানে একদম ধরার সাথে সাথেই ভেঙে যায়, ওরকম হয় না। যে ওকে, গুড ট্রাই ছিল, একটা অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নিজেকে একটা লিমিটেড ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রান্না করে বেরিয়ে আসা। জি, দিস ইজ ভেরি টাফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড জব। থ্যাংক ইউ। চিতই পিঠাটা যেটা আমরা মডার্ন ওয়েতে যেটা বানাই বেকিং সোডা দিয়ে, অনেকে ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ড করে মানে অনেক প্রসেসিংয়ের মাধ্যমে করি। সো এখানে এরকম কোনো আর কি সুযোগ ছিল না। সো ওই দিক থেকে একটুখানি পিছিয়ে গিয়েছি। সো ওভারঅল সব ঠিক ছিল, ওই একটা জায়গাতে একটা খুঁত রয়ে গেছে, যেটা আমার মনের মধ্যে খুঁত ফেলে দিয়েছে যে এই ভুলটা না হলেও হতো। এবারে বগুড়ার প্রতিযোগী তামান্না, চলে আসুন আপনার রেসিপি নিয়ে। আমি আজকে করেছি আলু, ফুলকপি এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পোড়া বেগুন ভর্তা, সাথে সাদা ভাত এবং দুধ চিতই। কেমন ছিল আজকের আপনার কুকিং এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি। একটা রহস্যে ঘেরা মহামঞ্চ, এখানে যখন কাজ করি অনেক প্রেশার ফিল হয়, টেনশন থাকে, কিন্তু আজকে যেখানে রান্না করেছি একটা খোলা পরিবেশে, সেই প্রেশারটা ফিল হয়নি। আজকে খুব ভালো লেগেছে রান্না করতে। তামান্না, লাস্ট টাইম মাটির চুলায় কবে রান্না করা হয়েছে? এখানে আসার আগেই রান্না করেছি, আমাদের বাসাতেও লাকড়ির চুলা আছে, সো কন্টিনিউয়াসলি রান্না করাই হয়। সো চ্যালেঞ্জটা ইজি ছিল? হ্যাঁ, ইজি ছিল মোটামুটি। তো ভালো লাগলো যে তোমাদের মধ্যে ওই স্কিলটাও আছে। আর অ্যাকচুয়ালি গ্রামে, আমাদের গ্রাম দেশে তো মাটির চুলায় রান্না করা হয়, আর মাটির চুলার রান্না সত্যি খুব টেস্টি হয় না। তোমার আমি বলবো ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আর বিশেষ করে আলু মাছের সাথে এরকম লম্বা করে দিলেই ভালো লাগে। আলু, টমেটো, মাছ প্রত্যেকটার সাইজগুলো খুব সুন্দর হয়েছে, আর ঝোলটাও ভালো। তুমি মাছটা ভেজে নিয়েছিলে না? লাইট ভেজে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছিলে দেখলাম আমি, তো ওই ফিশি ফ্লেভারটা ছিল না, আমার কাছে ভালো লেগেছে। বেগুন ভর্তাটাও ভালো, আর চিতই পিঠার যে মিল্কটা ওইটা ভালো, থিকনেসটা ভালো ছিল, কিন্তু পিঠাটা শক্ত হয়ে গেছে। ওভারঅল আমি বলবো সব কিছু মিলিয়ে খুব ভালো, গুড ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ট্যাংরা মাছের ঝোল তরকারিটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু উপরে তেলটা ভাসছে, অনেক বেশি তেল। তেল যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি, মনে হয়নি যে খুব বেশি আনহেলথি হবে। আর এছাড়াও আমাদের বাসায় বা আমরা যখন ঝোল রান্না করি তখন উপরে একটু একটু তেল থাকলে দেখতেও সুন্দর লাগে এবং অ্যাপিটাইজিং লাগে। এই কারণে মনে হচ্ছিল যেহেতু সরিষার তেল আনহেলথি হবে না, তাই একটু দিয়েছি। আর চিতই পিঠা আমি যেটা দিয়েছি সেটাও হয়নি, আমারটাও কুক হয়নি ভালো করে, যেটা আমি করেছিলাম মনে হয় তার আগেই উঠিয়ে ফেলা হয়েছে, আর বাকিগুলো ভেতরে হয়নি কোনোটাই। এই জন্য আমি সেকেন্ড পিস আরেকটা নিয়েছি শেফের সাথে শেয়ার করে। বাট আপনার কোনো না কোনোভাবে আপনি কেন জানি একটা খারাপ হলে একটা ভালো হয়। আপনার আজকের এটা আমি মালাই বলবো যে দুধ চিতইয়ের মালাইটা খুবই মজা হয়েছে। এটার সাথে চিতই পিঠা বাদ দিয়ে খালি এটা খেতে পারবো, মালাইটা খেতে পারবো, খুবই মজার। থ্যাংক ইউ। চিনিটা একটু বেশি, বাট দুধ চিতইতে এরকমই চিনি দেওয়া থাকে। এটার টেক্সচারটা খুব একদম পারফেক্ট দুধ চিতইয়ের মতনই হয়েছে।
বাট অনেকক্ষণ সোক করা থাকলে ভেতরে হয়তো মালাইটা যেত। ওভারঅল সবই পারফেক্ট। আপনার প্রেজেন্টেশন সুন্দর, প্লেটিং সুন্দর। থ্যাংক ইউ। তামান্না, জি শেফ। আজকে আপনার প্রেজেন্টেশন ওয়াইজ আমার কাছে আপনার আগে আমি জুয়েলারি প্লেটিংটা দেখেছি, ওটা আরও ইনোভেটিভ মনে হয়েছে, আরও ক্রিয়েটিভ মনে হয়েছে। ওখানে সব কিছু এলিমেন্টসগুলো দেখা যাচ্ছিল। পূর্ণিমা ম্যাম যেমন বললো আপনারটাতে তেল ভেসে গিয়েছে। সো প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে যে আরও বেটার করা যেত। আপনার টেস্ট ওয়াইজ অ্যান্ড যেভাবে করে এটাকে আপনি বানিয়েছেন, টমেটো, ফুলকপি আর আলুর সাইজগুলো প্রপোর্শনেট টু দ্য ফিশ, সেটা অনেক ভালো লেগেছে। খেতেও অনেক মজা। সবচেয়ে বেশি মজা হয়েছে আজকে আপনার বেগুন ভর্তাটা। বেগুন ভর্তাতে আপনি যে পোড়া ফ্লেভারটা এনেছেন, চার্ড ফ্লেভারটা, স্মোকি ফ্লেভার, দ্যাট ইজ ব্যাং অন গুড। সো আই লাভ ইট। আমার বাসায় বেগুন ভর্তা এভাবে করে বানানো হয়, আমার মা বেগুন ভর্তা এভাবে বানায়। সো ইট রিমাইন্ডস মি অফ হোম। রিয়েলি গুড। চিতই পিঠাটা আজকে আপনার হয়নি, বাইরে থেকেও পুড়ে গিয়েছে, ভিতরেও কাঁচা রয়ে গিয়েছে, বাট দ্য ব্রথ দ্যাট ইউ সার্ভড ইট ইজ ইনসেইনলি গুড। সো ওভারঅল ভালো ছিল, গুড ট্রাই। লেটস সি কি হয়। থ্যাংক ইউ তামান্না। আমার ট্যাংরা মাছের যে ঝোল ছিল এটাতে একটু তেল বেশি ছিল, যেটা পূর্ণিমা ম্যাম লক্ষ্য করেছেন। এছাড়া আমার যে দুধ চিতই পিঠা, এই পিঠাটাও পুড়ে গিয়েছিল, যার কারণে এটা শক্ত হয়ে গিয়েছিল। এতটুকু ভুল ছিল। আদারওয়াইজ আমার যে পোড়া বেগুনের ভর্তা, এটা খেয়ে শেফ নাইম আশরাফ বলেছেন যে উনি হোমলি ফিল করছেন, ওনার মায়ের হাতের ভর্তার মতো লাগছে। এইটা শুনে আমার খুবই ভালো লেগেছে। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের টপ 3 পার্টিসিপেন্টসের লাস্ট পার্টিসিপেন্ট নিশাত আঞ্জুমকে। নারায়ণগঞ্জের নিশাত, চলে আসুন। আমি রান্না করেছি সাদা ভাত আর ট্যাংরার ঝোল করেছি, সাথে দিয়েছি হচ্ছে ফুলকপি, আলু আর টমেটো, আর এপাশে করেছি হচ্ছে বেগুন ভর্তা, আর বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি, আর দুধ চিতই করেছি। নিশাত আঞ্জুম, আপনাদের জন্য তো এটা মনে হচ্ছে ইজি টাস্ক। মাটির চুলা কোনো বিষয় না। মাটির চুলায় রান্না করি আমি বাসাতে। অনেক সময় গ্যাস যখন থাকে না তখন আমি নিজেই একটা মাটির চুলা বানিয়েছি। গ্যাস যখন থাকে না তখন আমি ওটাতে রান্না করি। নিজেই মাটির চুলা বানিয়েছি। আপনাদের আসলে মাটির চুলা বানিয়ে তারপর রান্না করা উচিত ছিল। এটাও তো একটা প্রতিভা। মাটির চুলা বানানো তো সহজ কথা না। আপনি এটাও জানেন, আমরা জানলাম, দর্শকরা জানলো। নিশাত আঞ্জুম, প্রথমেই বলছি আমি প্রেজেন্টেশনটা ভালোই ছিল মোটামুটি, আর ট্যাংরা মাছ আমার কাছে ভালো লেগেছে। তবে এখানে আমি ট্যাংরা মাছের যে সাইজ আর ভেজিটেবলসের সাইজগুলো অনেক ছোট হয়ে গেছিলো। আলুটা আর একটু বড় হলে, টমেটোটা আর একটু বড় থাকলে তাহলে ভাল লাগতো আর কি। আর মাছটা এমনি ঝোলটা ভালো লেগেছে, খেতে ভালো লেগেছে। বেগুন ভর্তাটাও ভালো ছিল, আর বেগুনের সাথে টমেটো দিয়েছো তাই না তুমি? জি মা। ওটাও ভালো ছিল। রাইসটাও ভালো হয়েছে, ঝরঝরে সিদ্ধ। আর তোমার পিঠাটা মোটামুটি ভিজেছে আমার মনে হয়েছে। আমি যে পিসটা খেলাম খুব সফট না, বাট একটু সফট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর পিঠার যে তুমি মালাই করেছো, দুধ চিতই পিঠার দুধ মালাইটাও ভেঙেছিল। থ্যাংক ইউ, গুড ট্রাই, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নিশাত, প্রথমে একটু প্লেটিংয়ে আসি। ভাতটা আপনি প্লেটে না দিয়ে বলে দিতে পারতেন, আপনি ভাতটা সরাসরি প্লেটেই দিয়ে দিয়েছেন। সো এখানে একটু ঝামেলা লাগছে। বেগুন ভর্তাটাও মজা হয়েছে, বাট এভারেজ হয়েছে। দুধ চিতইটা আপনার বাকি দুজনের চাইতে মজা। থ্যাংক ইউ ম্যাম। এই পিঠাটা নরম হয়েছে, অ্যান্ড এইটার যে মালাইটা আপনি করেছেন খুবই মজা, এবং আপনি যে নাটসগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এই প্লেটিংটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।
নিশাদ, জি শেফ। আজকে প্লেটিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আপনার চিতই পিঠাটা পারফেক্টলি কুকড কম্পেয়ার টু বাকিদেরটা। আই থিঙ্ক আপনারটা পারফেক্ট টেক্সচারে অর দ্য মোস্ট রাইট টেক্সচারে চলে এসেছে। ব্রথটাও খেতে মজা। দিস ইজ ওভারঅল আ গুড ডিশ। বেগুনটা আমার আজকে খুব একটা ভালো লাগেনি, এটাও আরও বেটার করা যেত বেগুনটা। আপনার ট্যাংরা মাছের ঝোলটা আজকে আপনি উড়িয়ে দিয়েছেন, অ্যাবসোলুটলি পারফেক্ট। টেস্ট, টেক্সচার, ওভারঅল কম্বিনেশন, আলুগুলো পারফেক্টলি গলে গিয়েছে, মাছটা ভিতরে ফ্লেভার্স চলে এসেছে, ঝোলটা I don't have words to say, it is so perfect. থ্যাংক ইউ সো মাচ শেফ। গুড জব, আমার অনেক ভালো লেগেছে। আপনি রেস্ট অফ দ্য প্লেট নিয়ে যাবেন, আমি ভাতটা আর ঝোলটা একটু রেখে দিব, আমি হাত দিয়ে তাকে খাবার খাও, ঠিক আছে? ডিয়ার জাজেস, আমি একা খাবো না। না আজকে শেষ দিন এবং শেষের টেস্টিং শেয়ার করে। হ্যাঁ, তা আমি একটু ওই পিঠাটা খেতে চাই। আজকে মহামঞ্চের শেষ ফুড টেস্টিং, সো পিঠাটা একটু না খেলে আসলে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি এটা একটু খান। ঝোলটা ফ্রাই করবো। অসাধারণ। থ্যাংক ইউ। মিশাদ, দারুণ, থ্যাংক ইউ। অনেক দারুণ হয়েছে। থ্যাংক ইউ নিশাদ। প্লেটিং নিয়ে একটু সমস্যা ছিল। ওভারঅল জাজেসদের কমেন্ট, শেফ নাইম আশরাফ, আমার মানে ফিশের যে ট্যাংরার ঝোল, মানে এটাকে জাস্ট ওয়াও বলেছে। উনি যখন বলেছে হাত দিয়ে উনি ভাত মেখে খেতে চান, তো তখন আমার ভালো লেগেছে। পিঠা সবার থেকে ওভারঅল ভালো ছিল। আমার যে বেগুনের ভর্তাটা ছিল এটা আরেকটু ভালো করা উচিত ছিল। রীতা ম্যামও বলেছেন যে ওভারঅল ভালো লেগেছে, পূর্ণিমা ম্যামও বলেছেন ভালো লেগেছে, বাট আরও ভালো করা উচিত ছিল। ডিয়ার জাজেস, খুবই চমৎকার ছিল আজকের খাবার এবং একটা ব্যালেন্স ছিল। আমি একবার ভাবছিলাম, আপনারা বলছিলেন যে জুয়াইরিয়ার প্লেটিং খুব ভালো হয়েছে, অন্যদিকে নিশাতের মাছের ঝোল একই সাথে দুধচিতই খুব ভালো হয়েছে, আবার তামান্নার বেগুন ভর্তা খুব ভালো হয়েছে। যাই হোক, তবে আমি একটু মেন্টরদের সাথে কথা বলতে চাই। নাদিয়া, নাতাশা, কেমন লাগলো আজকে টপ 3 পারফরমেন্স? আর টপ 3 যেহেতু তারা আসলে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল এবং তারা এই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে করেছে, খুব ভালো লেগেছে দেখে। আর আজকে যেহেতু আসলে এই মহামঞ্চের শেষ দিন, তো সেইখান থেকে একটু মন খারাপ লাগছে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে বা এই মঞ্চটাকে আসলে অনেক বেশি মিস করবো। নিশ্চয়ই। ফেরদৌস সারা, প্রথমবারের মতো আপনি মেন্টরের দায়িত্ব পালন করেছেন এই পুরো মহামঞ্চে, আমাকে কতটা মিস করবেন? অনেক আপু। আর বাকিদেরকে? না, বাকিদেরকে তো মিস করব, এটাই স্বাভাবিক, কারণ এখানে আমরা একটা লং একটা জার্নি পার করলাম, আর অনেক সময় ধরে সবার সাথে থাকতে থাকতে অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আর আমাদের টপ 3 পার্টিসিপেন্টসের জন্য অনেক শুভকামনা, সামনে যেন তারা তাদের যে চ্যালেঞ্জগুলো আছে ওগুলো যেন খুব ভালোভাবে ওভারকাম করে। মাহফুজুর রহমান, আপনি কতটা মিস করবেন আমাদের সিজন 8 এর মহামঞ্চ? সিজন 8-এর মহামঞ্চ আসলে সবাইকে অনেক মিস করব, বিজ্ঞ বিচারকদের অনেক মিস করব, আপনাকে অনেক মিস করবো, আমার সাথে যে 5 মেন্টর 4জন আছে তাদেরও মিস করব, আর পার্টিসিপেন্টদের সবাইকে মিস করি, আর টপ 3-কেও তো মিস করব। সব মিলে পুরো টিমটাকে অনেক মিস করব। আমরা যেহেতু একটা ফ্যামিলির মতো এখানে থাকি, আসলে প্রত্যেকের কাছে আসলে আমাদের কোনো কিছু চাইতে হয় না, আমাদের মুখে ফেস দেখে তারা অনেক কিছু বুঝে যায়। এই টিমটাকে অনেক ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, এই ভালোবাসার জায়গা থেকে সবাইকে অনেক মিস করব। আইরিশ আতিয়ার, আপনি আমার প্রতিবেশী, আমি নিশ্চয়ই ব্রাউনি খেতে আসবো। অবশ্যই। তার আগে বলুন, সবাইকে কতটা মিস করবেন? জার্নিটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে প্রথমবার মেন্টরশিপ নিয়ে এসেছি, কারণ গত সিজনে হচ্ছে আমি ওদের মতো পার্টিসিপেন্ট ছিলাম, এই সিজনে হচ্ছে একটা দায়িত্ব পেয়েছি। বাকি মেন্টরসরা অনেক সাহায্য করেছে যে কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে তাদের সাথে ক্লাস নিতে হবে, যে গ্রুমিং সেশন যেগুলো ছিল তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে তাদের হেল্পের জন্য যে প্রেশারটা মানে অনেকটা সাহায্য করেছে, অনেক না ফুললি সাহায্য করেছে। সো আমার জন্য জার্নিটা অনেক ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া তাহের, সেকেন্ড টাইম মেন্টরের দায়িত্ব পালন করলেন। সিজন 8 এর চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট ছিল, চ্যালেঞ্জের সংখ্যাও বেশি, এবং প্রথমবারের মতো টপ 3 মহামঞ্চে লড়ছে, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। মানে আমার কাছে মনে হয় লাস্ট সিজন যে সময় আমরা
মেন্টরশিপ করেছিলাম ওই সিজন থেকে এটা অনেক ডিফারেন্ট, টাস্কের ক্ষেত্রে অনেক ডিফারেন্ট, চ্যালেঞ্জেসের ক্ষেত্রে অনেক ডিফারেন্ট। সেই সাথে আমাদের দায়িত্বটাও মনে হয়েছে অনেক বেড়ে গিয়েছে, কারণ এই সিজনে আরও এক্সট্রা দায়বদ্ধতা ছিল পার্টিসিপেন্টসের প্রতি। সো আমার কাছে এই সিজনটা খুবই ভালো লেগেছে, মানে এক্সট্রা প্রেশার কাজ করেছে বাট খুব এনজয় করেছি। অ্যান্ড অবশ্যই আপনাকে খুব মিস করবো, জাজেসদেরকে, পার্টিসিপেন্টদেরকে, অ্যান্ড অফকোর্স আমার বাকি মেন্টার্সদেরকে, কারণ সবাই একসাথে থাকতে থাকতে এমন একটা বন্ডিং হয়ে যায় সবার সাথে, ইট ফিলস লাইক আ ফ্যামিলি। সো খুবই মিস করবো সবাইকে। উই আর ফ্যামিলি, ডেফিনেটলি আমরা একে অন্যের সঙ্গে কানেক্টেড এবং এই কানেকশন সব সময় থাকবে। ডিয়ার জাজেস, মনের মধ্যে এখন আপনাদের কি চলছে? মহামঞ্চ আজকে আমাদেরকে ছাড়তে হচ্ছে। শ্রদ্ধেয় রাহিমা সুলতানা রিতা, আপনাকে দিয়ে শুরু করি। আসলে সেরা রাঁধুনি এই যে শব্দটা, এটা সিজন 8 হয়েছে, বাট এই সেরা রাঁধুনি শব্দটার সাথে আমার একটা অসম্ভব নস্টালজিয়া কাজ করে। এবং এটা আমরা তো আমাদের কিছু মানুষকে সামনে দেখি আমরা পার্টিসিপেন্টস এবং আমরা যারা আছি, কিন্তু এর পেছনে যে একটা কত বড় টিম কাজ করে, প্রত্যেকের সাথেই আমার অত্যন্ত মানে সখ্যতা, তারা আমার অত্যন্ত আপনজন, ভালোবাসার মানুষ। আসলে আমার প্রত্যেকে আমার আত্মার আত্মীয়। আমি পার্টিসিপেন্টসরা নতুন আসে যাচ্ছে, কিন্তু এই যে আমরা টিম হয়ে আমরা জাজেস একসাথে কাজ করছি, এইটা আমি আসলে আজকে আমার খুব ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসছে, যেখানে আমি যখন যাকেই দেখি হেঁটে যাই, অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে, এরকম বহু আছে। তো সত্যি জার্নিটা, যেহেতু আমি একদম সেরা রাঁধুনি সিজন 1 থেকে আছি আজকে সিজন 8-এ, রিয়েলি আই এম প্রাউড অফ ইট। আমি যে এটা করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবারে চলে যাব আমাদের ভালোবাসার প্রিয় অভিনয় শিল্পী, যিনি চতুর্থবারের মতো বিজ্ঞ বিচারকের এই গুরু দায়িত্ব পালন করেছেন, দিলারা হানিফ পূর্ণিমা। এবারের সেরা রাঁধুনি সিজন 8-এ এত ইউনিক কিছু চ্যালেঞ্জেস এসেছে, ইউনিক কিছু টাস্ক এসেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সেই টাস্কগুলো আমাদের যত পার্টিসিপেন্টসরাই ছিলেন, এই পুরো মহামঞ্চটা ঘিরে মানুষ ছিল, এখানে বসা থাকতো, ওখানে রান্না চলছে, কমতে 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 আমরা টপ 3-তে চলে এসেছি। যদিও এটা শুধু মহামঞ্চ থেকে বিদায়, আমাদের আরও অনেকগুলো টাস্ক আছে, চ্যালেঞ্জ আছে। টপ 3-কে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাব নাইম আশরাফের কাছে। মহামঞ্চে প্রথমবার যখন আসলাম, ইট ওয়াজ বাকি সবার মতো আমার একটা ওয়াও ফিলিং ছিল। And the first time I still remember when I sat এই চেয়ারে, right? I am very honored যে আমি আমার বাকি দুই জাজেসের মাঝে বসে I could judge the whole show. আমি পূর্ণিমা ম্যামকে আজকে earlier বলছিলাম যে I don't know how this happened, how I ended up here, but I am very grateful. Long before I started my journey, আমার আরেকটা কথা বলি, এখানে সেরা রাঁধুনির সবার পার্টিসিপেন্টসদের একটা স্টোরি হচ্ছে, তার পাশাপাশি আই ফিল অ্যাজ আ শেফ, অ্যাজ আ হোম কামিং শেফ রিটার্নিং ফ্রম আ ফরেন কান্ট্রি, আমার স্টোরিও লেখা হচ্ছে। সো লং বিফোর আই কেম ইন টু দিস ইন্ডাস্ট্রি, আমি জানতাম সামহাও যে আমি এখানে হব। দ্যাট ওয়াজ মাই বিলিভ, রাইট? সো আমি আমার বাবাকে বলতাম যে হি ডিড নট নো যে আমি কেন শেফ লাইনে আসতে চাই, আই ইউজ টু টেল হিম যে তুমি আমাকে টিভিতে দেখবা, I will make you proud and তুমি আমাকে টিভিতে দেখবা। সো আমি সবসময় একটা কথা বলি, I believe in manifesting. আপনি যদি in your mind, if you can see it and if you have the courage to say it and if you believe যে আমি সেটা করতে পারবো, then you will have it. The stage will be yours. I will miss this place. প্রতিদিন এসে আমার বাকি দুই জাজেসদের পাশে বসে to judge. I really enjoyed this. I really enjoyed cooking with the participants. It has been an amazing journey for me. আমার বিশ্বাস হচ্ছে না যে এখানে this is the last time আমরা বসে আছি। অনেক মিস করব, that's all I have to say. থ্যাংক ইউ সো মাচ শেফ। Thank you. দর্শক একদমই বিভ্রান্ত হবেন না, সেরা রাঁধুনি সিজন 8 কিন্তু এখানে শেষ হচ্ছে না, শুধুমাত্র মহামঞ্চের কাজ শেষ হচ্ছে।
এখনো বাকি রয়েছে আরো অনেকগুলো এপিসোড। শেফ, তাহলে আমরা শেষ করি নাকি? শেষ করার আগে আমার ছোট্ট একটা টুইস্ট আছে। হ্যাঁ দর্শক, শেষ হয়েও হইল না শেষ, মহামঞ্চ বলে কথা। টুইস্ট বলবো না সারপ্রাইজ বলবো আমি বুঝছি না, বাট টুইস্ট সারপ্রাইজ দুটোই। সারপ্রাইজ, আমাকে একটু এক্সকিউজ করতে হবে। হ্যাঁ শিওর, প্লিজ। থ্যাংক ইউ। ওয়াও শেফ, তার মানে কি আমরা মহামঞ্চের বিদায়টা কেক কেটে শেষ করছি? বউ, আপনার সব গেস তো রাইট হবে না সব সময়। এটা কি শেফের জন্মদিনের কেক? চলে যাচ্ছি সেটার জন্য না, দিস ইজ ফর হ্যাপি বার্থডে ডিয়ার পূর্ণিমা। ও মাই গড, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to Happy birthday to you. তার মানে হলো এটা রাধুনী টিমের পক্ষ থেকে, রাইট শেফ? ইয়েস, কেকটা আমাদের সেরাধুনী টিম থেকে আমাদের ফেভারিট এন্ড ভালোবাসা পূর্ণিমা আপু আপনার জন্য। হ্যাপি বার্থডে। মেন্টরস, পার্টিসিপেন্টস প্লিজ চলে আসবেন, আমরা সবাই একসাথে কেকটা কাটি। আমি তো ভুলেই গিয়েছিলাম আজ 11ই জুলাই, আর 11ই জুলাই বাংলাদেশের তুমুল জনপ্রিয় সহজ নায়িকা, অভিনয় শিল্পী, উপস্থাপক আরো কত কি, তার জন্মদিন। কি বলবো আমি, সেরা রাধুনীর ফুল টিম, এন্টায়ার টিম আমার বার্থডে মনে রেখেছে, অ্যান্ড আমার ফ্যামিলি আমার কাছ থেকে দূরে কাজের কারণেই এখানে সময় দিতে হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সেরা রাধুনী, থ্যাংক ইউ এভরিওয়ান। মহামঞ্চের বিদায়টা এত সুন্দরভাবে আমার বার্থডে কেক দিয়ে কেটে বিদায় হবে আমি বুঝিনি। আমার সারপ্রাইজটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূর্ণিমা। ম্যামের হাত থেকে কেক খাও। থ্যাংক ইউ। আরো একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় পূর্ণিমা আপু, আপনাকে অনেক অনেক ভালো থাকুন। বিদায় নেবার সময় হয়ে গেছে। টপ 3 পার্টিসিপেন্টস, এখন লড়াই আরো কঠিন, কারণ সেরাদের সেরা হতে হবে। এবং দর্শক, সেরাদের সেরা কে হবেন সেটা নির্বাচনের জন্য আমরা মহামঞ্চ ছেড়ে এখন চলে যাব বিশেষ বিশেষ জায়গায়, এবং ডিফারেন্ট চ্যালেঞ্জ দেওয়া হবে আমাদের টপ 3 পার্টিসিপেন্টসকে। তবে বিদায় নেবার আগে একবার মনে করিয়ে দিতে চাই, সেরা রাধুনীর সকল আপডেট পেতে হলে চোখ রাখতে হবে সেরা রাধুনীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মাছরাঙার ইউটিউব চ্যানেলে। বিদায় নিচ্ছি সেরা রাধুনী সিজন 8-এর মহামঞ্চ থেকে এবারের মতো। দেখা হচ্ছে নতুন জায়গায়, নতুন লোকেশনে, নতুন চ্যালেঞ্জ নিয়ে, এবং সাথে থাকছেন আমাদের টপ 3 পার্টিসিপেন্টস। ভালো থাকুন, চোখ রাখুন। মাছরাঙার পর্দায় দেখছিলেন সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।